বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। টেলিগ্রামেও আমাদের অপর একটি চ্যানেল রয়েছে, তো সেক্ষেত্রে টেলিগ্রাম অ্যাপটি আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তার পরবর্তীতেই অস্মিতা 360 লিখে সার্চ করলে একটি গ্রুপ পেয়ে যাবেন, সেখানে আপনারা সরাসরি জয়েন হতে পারেন। এবং আপনি যদি রেলওয়ে এনটিপিসির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে কম্বাইন্ড স্টাডি ম্যাটেরিয়াল আপনি পেয়ে যাবেন একটি মাত্র পিডিএফের মাধ্যমে। এক্ষেত্রে এই পিডিএফটির সম্পূর্ণটির দাম রয়েছে 200 টাকা। যদি আপনি এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কের থেকে পারচেস করছেন, তাহলে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট, মানে আপনি শুধুমাত্র 99 রুপিসে এই সম্পূর্ণ এন্টায়ার পিডিএফ ফাইলটিকে পারচেস করতে পারবেন। লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে। আরআরবি এনটিপিসির জন্য প্রস্তুতি নিয়ে থাকলে পিডিএফ ফাইলটিকে সংগ্রহ করতে পারেন। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন একটি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মানে পশ্চিমবঙ্গের সমবায় ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে কতগুলো শূন্যপদ রয়েছে, তার সাথে এখানে আপনি কোন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন, সমস্ত ডিটেল আপনাকে জানাবো আমি এই ভিডিওটির মাধ্যমে। তার সাথে এখানে বলে রাখি, আপনি কিন্তু অনলাইনে আবেদন করবেন। তার পাশাপাশি সম্পূর্ণ স্থায়ী পদে আপনাকে এখানে নিয়োগ করা হচ্ছে, মানে এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নেই। তো এখানে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে, ইন্টারভিউ, বাকি সমস্ত ডিটেল কিন্তু আমি এই ভিডিওটি মারফত আপনাদেরকে ডিটেলে জানাতে থাকছি। তো আসুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ইতিমধ্যে আমি চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অফিসিয়াল পিডিএফ ফাইলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 29/9/2020, মানে আজই কিন্তু এই নতুন পিডিএফ ফাইলটি প্রকাশিত হয়েছে। তো এক্ষেত্রে কতগুলো পোস্টের জন্য আপনি এখানে আবেদন করতে পারবেন সেই রিলেটেড ডিটেলে আলোচনা করছি। তার সাথে বলে রাখি, এই পিডিএফ ফাইলের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। সেখান থেকে ডাউনলোড করার সময় অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু একবার মিলিয়ে দেখবেন। এখানে আজকে থেকেই কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে, যেখানে 29/9/2020 থেকে শুরু করে 28/10/2020 পর্যন্ত, মানে আজকে থেকে হিসেব করলে ঠিক কিন্তু 1 মাস হাতে এখনও সময় রয়েছে এখানে আবেদন করার জন্য। 28/10/2020 পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আমি একবার ওভারঅল আইডিয়া দিয়ে দিই। টোটালে এখানে কিন্তু 11টি ব্যাংকের জন্য নিয়োগ করা হচ্ছে, মানে টোটালে 11টি কোঅপারেটিভ ব্যাংকের জন্য এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি ব্যাংকের জন্য কিন্তু শূন্যপদ রয়েছে আলাদা আলাদা। এখানে সর্বপ্রথম যে পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার ব্যাংকের তরফ থেকে। এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের জন্য আপনি আবেদন করতে পারবেন। শূন্যপদ রয়েছে একটি ইউআরদের জন্য। এখানে আবেদন করার জন্য আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, অথবা যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট থাকে তাহলেও আপনি এখানে আবেদন করতে পারবেন। তার জন্য গ্র্যাজুয়েশনে আপনার 55% মার্কস কিন্তু কম্পালসারি। তার পরবর্তীতে এখানে সর্বোচ্চ স্যালারি রয়েছে 58,428 টাকা। তার পরবর্তীতে আমি যাচ্ছি পোস্ট নাম্বার 2, যেখানে বলা হয়েছে ম্যানেজার পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। 2টো শূন্যপদ রয়েছে, একটি রয়েছে এসসিদের জন্য, অপরটি রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য। এখানে আবেদন করার জন্য গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট, মানে এক্ষেত্রে যদি আপনি নর্মাল এখন গ্র্যাজুয়েশন পাস করেছেন, বা যদি আপনি 3rd ইয়ারের স্টুডেন্ট, আপনার হয়তো সামনে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে চলেছে, তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন, কারণ এখানে লাস্ট ডেট অনেক দিন পর্যন্তই রয়েছে। আপনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট হাতে পাওয়ার পরবর্তীতে আপনি এখানে আবেদন করতে পারছেন, যদি আপনার 55% নাম্বার থেকে থাকে। তার সাথে এখানে আপনাকে বেসিক স্যালারি যেটা পে করা হবে তা কিন্তু রয়েছে 43,000। এরপর আমি যাচ্ছি পোস্ট নাম্বার 3, যেখানে ম্যানেজার পোস্টের জন্য আগেই নিয়োগ চলছে। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এমসিএ বিটেক আপনাকে কমপ্লিট থাকতে হবে, কম্পিউটার সফটওয়্যার উইথ 60% মার্কস। যদি আপনার করা থাকে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ইনফরমেশন টেকনোলজি অর ইকুইভ্যালেন্ট, যদি আপনার এই টাইপের কোনো কোর্স কমপ্লিট করা থাকে, তার সাথে আপনাকে 3 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ স্যালারি রয়েছে 43,950 টাকা। পরবর্তী পোস্ট রয়েছে ম্যানেজারের জন্য, যেখানে এসটিদের জন্য একটি কিন্তু বুক করা রয়েছে। এক্ষেত্রে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েটে 55% মার্কস নিয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন। তার সাথে আপনাকে নেপালি পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। যদি জেনে থাকেন তাহলে আপনার স্যালারি রয়েছে 43,915 টাকা। যাই হোক, 43,915 টাকা। তার পরবর্তী পোস্ট যেটা রয়েছে তাতে আপনাকে বলা হয়েছে লতে গ্র্যাজুয়েট ডিগ্রি যদি আপনার কমপ্লিট থাকে, সেক্ষেত্রেও কিন্তু 43,915 টাকা, মানে 43,915 টাকা। এই পোস্টের জন্য সেম কিন্তু স্যালারি রয়েছে। তার পরবর্তী পোস্টে রয়েছে ডেপুটি ম্যানেজারের জন্য। এক্ষেত্রে একটিই মাত্র শূন্যপদ রয়েছে, যেখানে এসসি ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে।
সাথে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট অ্যান্ড চার্টার অ্যাকাউন্ট, 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, 10 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ সিনিয়র অ্যাকাউন্টেন্ট ইন ব্যাঙ্ক কোঅপারেটিভ সেক্টর উইথ নলেজ ইন ইনকাম ট্যাক্স। তো যদি আপনার এত বিশাল অভিজ্ঞতা প্লাস আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। 57,000 এখানে কিন্তু স্যালারি পে করা হচ্ছে। তো যাই হোক, 10 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এর পরবর্তীতে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার, এক্ষেত্রেও একটি মাত্র শূন্যপদ রয়েছে। এখানে স্যালারি বলা হয়েছে 21,859 টাকা। এখানে আবেদন করার জন্য আপনাকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল কাম ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে 60% মার্কস নিয়ে পাশ করতে হবে। এরপরে আমি বলে দিই পোস্ট নাম্বার 8 যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজারের জন্য, এক্ষেত্রে এসসিদের জন্য একটি পোস্ট রয়েছে, ইউআরদের জন্য একটি পোস্ট রয়েছে, ওবিসি এর জন্য একটি পোস্ট রয়েছে। এক্ষেত্রে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, 50% মার্কস ইন হায়ার সেকেন্ডারি যদি আপনার কমপ্লিট করা থাকে। কোনো কিছুই বলা নেই, মানে এখানে আপনাকে কত পার্সেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে নর্মালভাবে, তার সাথে যদি আপনার এইচএসে 50% থেকে থাকে, তার সাথে যদি আপনার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ইনফরমেশন টেকনোলজি ইকুইভ্যালেন্ট কোনো কোর্স করা থাকে তাহলে কিন্তু আপনি এই অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে স্যালারি রয়েছে 21,859 টাকা। পরবর্তীতে আমি চলে যাচ্ছি পোস্ট নাম্বার 9 যেখানে অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার পোস্টের জন্য একটি শূন্যপদের রিলিজ হয়েছে, যেখানে আপনাকে নেপালি পড়তে ও লিখতে জানতে হবে, বাকি মোটামুটি কিন্তু সেম রয়েছে। যদি আপনার এইচএসে 50% মার্কস থেকে থাকে আর তার সাথে যদি আপনি নেপালি পড়তে পারেন তাহলে আপনি এই সেকেন্ডে যে অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার পোস্টটি রয়েছে তার জন্য আবেদন করবেন। আর যদি আপনি নেপালি পড়তে লিখতে বলতে না জানেন তাহলে আপনি এখানে যেটা ছিল 8 নম্বরের জন্য আপনি কিন্তু সেটার জন্য আবেদন করতে পারবেন যদি আপনি সিম্পল গ্র্যাজুয়েশন পাস কমপ্লিট করে থাকেন। তারপরে রয়েছে স্টাফ অফিসার। তো এই পোস্টে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন তো অবশ্যই পাশ করতে হবে, তার সাথে আপনাকে এইচএসে 55% মার্কস নিয়ে কমপ্লিট থাকতে হবে। এর পাশে আপনাকে সিএ অথবা এমবিএ অথবা আইসিডব্লিউএ ব্যাংকিং ফিনান্স এই সমস্তর উপরে যদি আপনার কোর্স কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তার সাথে নাম্বার 3তে যেটা বলা রয়েছে বেসিক কম্পিউটার নলেজ অথবা মাইক্রোসফট অফিস ইন্টারনেট অপারেটিংয়ের ওপরে আপনার নলেজ থাকতে হবে। তো এখানে বাকি অনেকগুলো অপশন রয়েছে, প্রত্যেকের সাথে প্রত্যেকটি অর রয়েছে, যদি আপনার একটিও থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। টোটালে 20টি শূন্যপদে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা আপনার বেতন বলা হয়েছে তা 47,052.14 এখানে বলা হয়েছে। তো যাই হোক, এই হিসাবে কিন্তু মানে 47,000 টাকা প্লাস আপনাকে এখানে বেতন কিন্তু প্রোভাইড করা হবে। একেবারে লাস্টে যেটা রয়েছে ক্লারিক্যালের জন্য, এখানে কিন্তু সব থেকে বেশি শূন্যপদ রয়েছে 60টি। এক্ষেত্রে আবেদন করার জন্য আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে এনি ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি রিকগনাইজ, তার সাথে আপনাকে 50% মার্কস নিয়ে এইচএস কমপ্লিট করতে হবে। তারপর এখানে বলা হয়েছে আপনাকে ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে, যদি থেকে থাকে তাহলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। 26,513 টাকা এই পোস্টে কিন্তু স্যালারি আপনাকে পে করা হবে। তো এরপরে যেটা আছে সেটা হলো এজ লিমিট। তো এখানে 18 থেকে 40 বছর মিনিমাম মানে বেস এজ লিমিট আছে। এসসি এসটি ওবিসি হয়ে থাকলে বয়সের ঊর্ধ্ব সীমায় কিন্তু ছাড় পেয়ে যাবেন। তার সাথে এখানে আপনাকে সম্পূর্ণ অনলাইন মারফত আবেদন করতে হবে। আবেদন করার সময় পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, তার সাথে লেফট থাম্ব মানে আপনার বুড়ো আঙুলের ছাপ যেটা রয়েছে, অ্যাডমিট কার্ড সার্টিফিকেট মানে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে 10 স্ট্যান্ডার্ডে সেটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। এই সমস্ত কিছু দিয়ে আপনাকে কমপ্লিটলি কিন্তু অনলাইনের মাধ্যমে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং বাকি সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। এরপরে বলে দিই এখানে আবেদনের জন্য আপনাকে কত টাকা ফি পে করতে হবে। যদি আপনি ইউআর ক্যাটাগরি হয়ে থাকেন মানে জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 400 টাকা দিয়ে আবেদন করতে হবে। তো ভেঙে ভেঙে না বলে আমি ওভারঅলটাই বলছি, সেক্ষেত্রে আপনাকে টোটালে 650 টাকা কিন্তু পে করতে হবে। যদি আপনি ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনাকে কিন্তু 650 টাকাই পে করতে হবে। আর যদি আপনি এসসি ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে 250 টাকা দিয়ে আবেদন করতে হবে। যদি আপনি এসটি ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে আপনাকে 250 টাকা দিয়ে আবেদন করতে হবে। মানে আমি এক্সামিনেশন ফ্রি অ্যান্ড প্রসেসিং ফ্রি একসাথে মিলিয়ে বললাম, যেটা টোটাল অ্যামাউন্ট যেটা হয়েছে তাই কিন্তু বললাম। জেনারেল এবং ওবিসি হয়ে থাকলে 650 টাকা, এসসি এসটি হয়ে থাকলে 250 টাকা করে এখানে আপনাকে আবেদন করতে হবে। তো এটাই রয়েছে এইখানে তরফ থেকে রুলস, এখানে বাইরে কিন্তু আদার্স কিছু করার নেই। তার সাথে এখানে যে এক্সামিনেশন রয়েছে তার জন্য
সিলেবাস প্লাস সাবজেক্ট সমস্ত কিছু মেনশন করা রয়েছে। পিডিএফ ফাইলটি আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে ম্যাচ করে যায়। যদি ম্যাচ করে যায় তাহলে দেখবেন পিডিএফ ফাইলের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে, সেখান থেকে ডাউনলোড করে বাকি সমস্ত ডিটেল দেখে নিতে পারবেন। আপনি যেখান থেকেই আবেদন করুন না কেন, অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করলে, যদি আপনি সাইবার ক্যাফে থেকেও করছেন তাহলে সেখান থেকে আপনি ইজিলি করতে পারবেন। এখানে কিন্তু বিশাল কোনো ঝামেলা নেই। এখানে আবেদন করার পরবর্তীতে কল লেটার বা আদার্স যত ডিটেল আছে, আবেদন করার সময় আপনি যে মেল আইডি প্রোভাইড করবেন সেটাকে একটু অ্যাক্টিভ রাখবেন। দেখবেন সেখানে আপনি সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। তার সাথে আপনি যে ফোন নাম্বার দিয়ে আবেদন করছেন, মানে যেটা যেই নাম্বারে আপনার কাছে ওটিপি পাঠানো হবে সেই নাম্বারেই কিন্তু আপনার কাছে সমস্ত ডিটেলগুলো দিয়ে দেওয়া হবে। তো ফোন নাম্বার অ্যান্ড মেল আইডিকে একটু অ্যাক্টিভ রাখবেন, তাহলে সেখানেই আগামীতে কল লেটার থেকে শুরু করে ইন্টারভিউ, অ্যাডমিট কার্ড, মানে যত যা কিছু রয়েছে সমস্ত তথ্য আপনি সেখান থেকেই কিন্তু পেয়ে যাবেন।